গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো খুবই সিম্পলভাবে আমি আজকে বানাবো একটা ছোট মাছের চচ্চড়ির রেসিপি। ঝাল ঝাল টক টক আমি আজকে বানাবো মাছের চচ্চড়ি। তো এগুলো হচ্ছে ডারকে মাছ। তো মাছগুলো দেখুন খুবই ছোটো। এই মাছের টেস্ট কিন্তু খুবই সুন্দর। তো দেখুন, তার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা, আলু, পেঁয়াজ, আর নিয়ে নিয়েছি টকের জন্য একটা বড় সাইজের টমেটো। তো আমি এই চচ্চড়িটা মাখা চচ্চড়ি করব, খুবই সুন্দর লাগে খেতে। তো সহজে মাছগুলো অতটা পাওয়া যায় না, খুবই সুন্দর মাছের টেস্টগুলো, খুবই সুন্দর হয়। তো দেখুন, আমি ফার্স্টে এখানে দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা, 4-5টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি আমি। তো লবণ দিয়ে আমি ফার্স্টেই মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু ভালোভাবে মেখে নেবো। তারপর দিয়ে দেবো আমি সরু সরু করে কেটে রাখা একটা মাঝারি সাইজের আলু। অনেক ধরনের চচ্চড়ি হয়, কিন্তু এই চচ্চড়ি বা এই ঝালটা বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে খেতে। হাতে মাখা চচ্চড়ির টেস্টই আলাদা। তো তারপরে দেখুন, আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ মতো। রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি আমি আলু আর পেঁয়াজটা। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। তো আপনারা যেরকম মশলা কম বেশি খান সেরকম হিসেবে দিয়ে নিতে পারেন। তো আমি লঙ্কা গুঁড়োটা এখানে অ্যাড করব না, আমি এটা কাঁচা লঙ্কারই বানাচ্ছি। খুবই সুন্দর লাগে ঝাল ঝাল যদি কাঁচা লঙ্কার আর বানানো হয়, খুবই সুন্দর লাগে। তো আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কা অ্যাড করছি না। একটু ভালোভাবে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি হাতে করে। তারপর দিয়ে দেবো আমি ধুয়ে রাখা মাছগুলো, মৌরলা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালোভাবে আলতো হাতে মেখে নেবো। খুব বেশি আমি মাখবো না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আর পানির পরিমাণটা একদমই কম দিতে হবে। একটু আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আমি। তারপর ওপর থেকে দিয়ে দেবো তেল। তো আমার মাখাটা ভালোভাবে হয়ে গেছে, মাছের সঙ্গে ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে গেছে। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে আর একবার ভালোভাবে মেখে নেবো আমি। আমি এখানে 3 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। যে তেলটা দিয়ে একটু ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তারপর বড় সাইজের একটা টমেটো আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দিয়ে ভালোভাবে মাছের ওপরে আমি সাজিয়ে দিচ্ছি। অল্প করে একটু পানি অ্যাড করব, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা খুবই ছোট মাছ। তো খুব একটা বেশি টাইম লাগে না এটা রান্না সেদ্ধ হওয়ার জন্য বা রান্না হওয়ার জন্য। তাই খুবই অল্প পরিমাণের আমি একটু পানি অ্যাড করে ঢাকনা বন্ধ করে রেখে দেবো আমি 3 থেকে 4 মিনিটের জন্য। তো এই পানিতেই পুরো মাছটা রেডি হয়ে যাবে। তো দেখুন, আমি আরেকটু পরিমাণের পানি দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তো দেখুন, পরে আমি অ্যাড করছি একটু গুঁড়ো লঙ্কা। তো আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি একটু বেশি ঝাল বানানোর জন্য ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো কালারটা মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর লাগছে। এটা রেডি হওয়ার পর কিন্তু আরও দারুণ লাগবে। তো আমি আজকে বানাবো কাঠের উনুনে মাছ চচ্চড়ির রেসিপিটা। তার জন্য এখানে একটা পাতিল আমি ভালোভাবে চুলার উপর বসিয়ে দিচ্ছি, তো গরম করে নিচ্ছি। পাতিলটা আমি ভালোভাবে গরম করে এবার মেখে রাখা মাছের ওই মিশ্রণটা আমি ঢেলে দেবো পাতিলের মধ্যে। ভালোভাবে গরম করে নিয়েছি, এবার ঢেলে দিচ্ছি আমি। কাঠের উনুনে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগবে, খুবই সুন্দর লাগবে। কাঠের উনুনে রান্নার কিন্তু টেস্টটাই পুরো আলাদা হয়, খুবই সুন্দর লাগে। তো আমি এবার একটা ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি 3 মিনিটের জন্য। তো দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু এরকম ভালোভাবে পাতিলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি চচ্চড়িটা ভালোভাবে বানিয়ে নেব। একটু পোড়া পোড়া টাইপের করলে
খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। গরম ভাতের সাথে কিন্তু আর কিছুই দরকার পড়বে না। তো আমি স্বাদটা বাড়ানোর জন্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো আমি একটু বেশি পরিমাণে ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি, দিয়ে ওপর থেকে এরকমভাবে একটু দিয়ে দিচ্ছি। তো এই ছোটো মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই একবার হলেও সাবস্ক্রাইব করবেন, আর লাইক করতে একদমই ভুলবেন না। তো দেখুন আমি একটা কাঠের হাতার সাহায্যে ভালোভাবে একটু আমি মিশিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি একদম পুরা পুরা করে চচ্চড়িটা বানিয়ে নেব। খুবই সুন্দর লাগে খেতে। তো দেখুন অনেকটাই কিন্তু ঝোলটা টেনে নিয়েছে, আর একদমই পুরা পুরা টাইপের করে চচ্চড়িটা বানিয়ে নিতে হবে, খুবই সুন্দর লাগবে। তো দেখুন চচ্চড়ির মধ্যে আর বা মাছের মধ্যে আর কোনো কিন্তু পানি নেই বা ঝোল নেই। তো আমি একদমই শুকনো শুকনো করে চচ্চড়িটা বানিয়ে নেব। তো কত সুন্দর মাছগুলো দেখুন একদমই গোটা গোটা আছে, ঝামেলা মানে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু দারুণ স্বাদের হয়ে যায় এই চচ্চড়ির রেসিপিটা। তো দেখুন আমি এবার নামিয়ে নিচ্ছি। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন।